গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল পুরাতন এক জমিদার বাড়ি। লালচে ইটের দেয়াল, ভাঙা বারান্দা আর শ্যাওলায় ঢাকা ছাদ দেখে বোঝাই যেত এই বাড়ি বহু বছর ধরে মানুষের স্পর্শ পায়নি। দিনের আলোতেও বাড়িটা অস্বস্তিকর লাগত, আর রাত নামলেই যেন সে জীবন্ত হয়ে উঠত। গ্রামের মানুষজন সূর্যাস্তের পর ওই দিকটায় পা বাড়াত না। শোনা যায় এই বাড়ির মালিক ছিলেন জমিদার নীলকান্ত রায়। অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন তিনি। প্রজাদের ওপর অমানুষিক অত্যাচার করতেন, বিনা অপরাধে লোকজনকে বন্দি করতেন বাড়ির গোপন কুঠুরিতে। এক রাতে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে জমিদার বাড়ির পুকুরে পাওয়া যায় তার রক্তমাখা শাল, কিন্তু দেহ আর পাওয়া যায়নি কোনোদিন। বহু বছর পর শহর থেকে গবেষণার কাজে গ্রামে আসে আরিফ নামে এক যুবক। গ্রামের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে সে জমিদার বাড়ির গল্প শোনে। ভয় পেলেও কৌতূহল সামলাতে না পেরে এক রাতে সে সিদ্ধান্ত নেয় বাড়িটা নিজে চোখে দেখবে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় জমিদার বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছিল। লোহার ফটক ঠেলে ঢুকতেই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, অথচ চারদিকে কোনো গাছও নড়ছিল না। ভেতরে ঢুকে আরিফ দেখতে পেল দেয়ালে ঝুলছে ছেঁড়া জমিদারি ছবি। এক কোণ থেকে হঠাৎ ভেসে এলো ভারী পায়ের শব্দ। ধপ ধপ, বুক ধপধপ করতে লাগলো তার। সামনে তাকিয়ে সে দেখল ধোঁয়ার মতো একটি ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে মানুষের অবয়বে। মুখ নেই, শুধু দুটি জলজলে চোখ। এক ভাঙা কণ্ঠে সেই ছায়া বলল, ফিরে যাও, নইলে এখানেই থেকে যাবে। আরিফ দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ চারদিক থেকে ভেসে এলো কান্না, চিৎকার, শিকলের শব্দ। মনে হলো অগণিত আত্মা এখানে বন্দী। সেই ছায়া এবার আরও কাছে এসে বলল, আমরা মুক্তি চাই। হঠাৎ বজ্রপাতের শব্দে আরিফ জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বাড়ির ফটকের সামনে অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফিরলেও আরিফ কোনোদিন সেই রাতের কথা পুরো বলতে পারেনি। শুধু বলতো, ও বাড়ি শুধু ভৌতিক নয়, ওটা অভিশপ্ত। আজও রাত হলে পুরাতন জমিদার বাড়ি থেকে আলো জ্বলে ওঠে, শোনা যায় পায়ের শব্দ, আর গ্রামের মানুষ জানে জমিদারের বাড়ি এখনও তার অশরীরী প্রজাদের নিয়ে বেঁচে আছে।